তো আজকে আমরা বানিয়ে নিব হচ্ছে সুস্বাদু চাউমিন। তো আমি হচ্ছে ড্রাগনের যে চাউমিনটা এটা নিয়ে নিয়েছি। তো ফুটন্ত পানিতে হচ্ছে দিয়ে দিব, সাথে একটু লবণ দিব আর তেল দিব যেন এটা খুব সুন্দর করে হয়। আর তেল দিলে হচ্ছে অল্প একটু, একটা চামচ তেল দিলে হচ্ছে এটা একটা গায়ে আরেকটা লেগে যায় না সিদ্ধ হওয়ার পর। যেহেতু আমরা জানি বাংলাদেশের মোস্ট অফ দ্য নুডলসগুলো হচ্ছে লেগে যায় সিদ্ধ করার পর। তো এটা হচ্ছে তারপরে সুন্দরভাবে ফুটতে দিব। আমি হালকা একটু লবণ দিয়ে দিয়েছি, হয়তো সেটা স্কিপ হয়ে গেছে। তো এটা আমি সিদ্ধ হতে দিয়ে আরেক পাশে হচ্ছে আমি ডিমটা স্ক্রাম্বল করে নিলাম, এটা আমি সুন্দর করে ভেজে নিলাম। তো ডিমটা ভাজার পরে এর উপর দিয়ে দিব এখন হচ্ছে সবজি। আমি সিম্পলভাবে বানিয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, মন চাইলো। দেখতে খুব সুন্দর কালারফুল, এজন্য হচ্ছে আর কি ভিডিওটা করা। তো গাজর, বরবটি যা যা দরকার আমি দিয়ে দিলাম সুন্দর করে, একদম দেখেন শীতের সিজন। তো এই সবজিগুলো হচ্ছে না দিলে নয়, আপনারা চাইলে ফুলকপি দিতে পারেন, তারপরে হচ্ছে ব্রকলি দিতে পারেন, তারপরে হচ্ছে আপনারা আরও অনেক সবজি আপনাদের পছন্দ মতো দিতে পারেন। লাইক তারপর আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর আমি চিকেন দিয়ে দিলাম। বেশ কিছুটা চিকেন হচ্ছে আমি এক পিস বড় মুরগির বুকের মাংস কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, তো সেটাও হচ্ছে আমি দিয়ে দিলাম। তো আমি চিকেন দিয়ে হচ্ছে ডিম দিয়ে সব কিছু দিয়ে হচ্ছে করছি। তো আপনারা চাইলে আরও অনেক রকম সবজি দিতে পারেন। আমার ঘরে গাজর আর বরবটি ছিল, তো আমি আপাতত এই দুটোই হচ্ছে দিয়েছি। দেখেন কতটা সুন্দর আর কালারফুল হয়েছে, এটা দেখেই খেতে ইচ্ছে করছে আমার এখন। যাই হোক, তো তারপর এটা সুন্দর করে হচ্ছে আমি বেশ কিছুক্ষণ ভাজাভাজি করব, কারণ এটাতে হচ্ছে অনেকটুকু পানি ওঠে। তো যখন হচ্ছে পানিটা কমে আসবে তখন হচ্ছে আমি যে সিদ্ধ করে চাউমিনটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো দেখেন এটা কতটা ঝরঝরা, কারণ এটা হচ্ছে আমি সিদ্ধ করার সময় একটু তেল দিয়েছিলাম, যার কারণে খুব সুন্দর একদম ঝরঝরা হয়েছে, একটাকে আরেকটা লেগে যায়। আপনারা হচ্ছে যখন সিদ্ধ করবেন ট্রাই করবেন হচ্ছে মাস্ট একটু তেল দেওয়ার। তো আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব, যেন হচ্ছে এটার সম্পূর্ণ জুসটা হচ্ছে নুডলসে ঢুকে যায়। তো তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে কিকোমেনের হচ্ছে ডার্ক সয়া সসটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব হচ্ছে এটা থাইল্যান্ডের, থাই ভাষায় লেখা আছে, এটা হচ্ছে ফিশ সস। এটা খুবই মজাদার, এটা দিলে দারুণ একটা ফ্লেভার। তারপরে দিয়ে দিব হচ্ছে ওয়েস্টার সস। আমি বারবিকিউ সস দিইনি, তো আমার কাছে যা যা সস ছিল, আমি চাউমিন রান্না করলে এগুলো সবই দিই। আপনারা চাইলে কোনোটা স্কিপ করতে পারেন, বা ঘরে যদি না থাকে সিম্পলভাবে আপনারা রান্না করতে পারেন। তো ওয়েস্টার সস, সয়া সস এগুলো দিলে খুব ভালো ফ্লেভার আসে আর কি। তো চাউমিনের এক্সট্রা টেস্ট বাড়ানোর জন্য রেস্টুরেন্টের মতো আমি দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু চিনি। চিনিটা দিলে চাউমিনের টেস্টটা খুবই ভালো আসে, মানে কি বলবো, সব মিলিয়ে একদম। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দেন হচ্ছে এটা বাটিতে হচ্ছে ঢেলে নিচে। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে, যেমন আমার ভেজিটেবলগুলো হচ্ছে কালারফুল একদম তরতাজার মতো দেখাচ্ছে, তেমন আমার চাউমিনটা চিকেন দিয়ে, ডিম দিয়ে, ভেজিটেবল দিয়ে, আমি সব কিছু দিয়ে এইভাবে বানিয়ে খাই। আর একটু জুসি জুসি হলে খুব ভালোই লাগে। আপনারা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারেন, কিন্তু আমার কেন জানি টমেটো সস দিয়ে খেলে মনে হয় আমি সসই খাচ্ছি, নুডলস খাচ্ছি না, তাই আমি টমেটো সসটা হচ্ছে অ্যাভয়েড করি। তো তারপরে হচ্ছে তার আগের দিনের এই আমার সেই তালের বড়া পিঠাগুলো ছিল, এগুলো হচ্ছে আমরা খেয়ে নিলাম, কতগুলো রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে একটু উইংস করে নিব, চিকেন উইংস। আমি হচ্ছে অনেক দিন হচ্ছে চিকেন উইংসটা কয়েকদিন হচ্ছে রেখে দেন আমি এটা হচ্ছে ম্যারিনেট করে নিয়েছিলাম, ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, এটা আরেকদিন দেখাবো। তো তারপরে আমি সুন্দর করে হচ্ছে ভেজে নিয়েছি, ঠিক যেভাবে মানে একদম ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের মতো না, থাই ফ্রাইড চিকেনের মতো, যেন হচ্ছে অতটা ক্রিস্পি আটা ময়দা না থাকে। আমার হাজব্যান্ড এটা অতটা লাইক করে না, তো সেইভাবেই লাইক করে। সুন্দর হচ্ছে উইংসগুলো ম্যারিনেট করে আমি এভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। খুবই একদম মচমচা ছিল আর খেতে খুবই মজা ছিল। আপনারা চেষ্টা করবেন কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার জন্য, তাহলে ভিতরে মশলাটা খুব ভালো ঢুকবে আর খুব জুসি হবে। তো এই তো আজকের মতো খাওয়া দাওয়া এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।